আছেন সবাই? তরুণ আইসিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, অর্থাৎ কনভার্টিং নাম্বারিং সিস্টেম। আজকে মূলত আমরা দেখব ডেসিমাল সংখ্যাকে কিভাবে এক সংখ্যা থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। এই ডেসিমাল সংখ্যাকে যদি আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে, যেমন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, তো ডেসিমাল সংখ্যাকে যদি আমরা বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যাতে রূপান্তর করতে চাই, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমার এই ডেসিমাল সংখ্যাটাকে লসাগু করতে হবে। ডেসিমাল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তো বাইনারি বেস 2, যেটাকে 2 দ্বারা লসাগু করতে হবে। যদি অক্টাল করতে চাই, এটাকে 8 দ্বারা লসাগু করতে হবে, এবং যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই, তো এটাকে 16 দ্বারা লসাগু করতে হবে। তো প্রথমে আমরা দেখব যে ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। ডেসিমাল থেকে বাইনারি, তো ডেসিমাল থেকে বাইনারি করতে গেলে আমরা যেটা করতে হবে যে ডেসিমাল সংখ্যাকে আমরা কি করব, বাইনারি বেস 2 দ্বারা আমরা লসাগু করব। আমরা চাচ্ছি যে 38, এটাকে আমরা এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা কি করে দিব, বাইনারিতে রূপান্তর করব। এর জন্য প্রথমে যেটা করতে হবে যে 38 কে আমরা এই 2 দ্বারা লসাগু করব। 2 দ্বারা লসাগু করলে 19, এখানে অবশিষ্ট থাকবে না, এই জন্য অবশিষ্টটা এখানে 0 হবে। আবার 2 দিয়ে দিব 9, অবশিষ্ট থাকে 1। আবার 2 দিয়ে দিচ্ছি 4, 8, অবশিষ্ট থাকে 1। আবার 2 দিয়ে দিচ্ছি যে আমরা 4, অবশিষ্ট থাকে 0। আবার 2 দিয়ে দিচ্ছি 1, অবশিষ্ট থাকে 0। আবার 2 দিয়ে দিব 1 কে, তো 1 2 এর মধ্যে যায় না, যেহেতু 0 বার যায় এবং অবশিষ্ট থাকে 1। আসলে এটা কেন 0 হচ্ছে এখানে, আর 1টা কেন পাশে আসলে আমরা একটু দেখি। আমরা যদি 2 দিয়ে 1 কে ভাগ দিয়ে দিই, 1 কে ভাগ দিয়ে দিলাম, এখন 2 তো 1 এর মধ্যে যায় না, তার মানে 0 বার যায়, দিয়ে এখানটায় 0 লিখে দিলাম, কিন্তু এখানে আমাদের অবশিষ্ট থাকতেছে 1। তার মানে যে 0 বার গেল এবং অবশিষ্ট থাকলো 1, সেই 1 হচ্ছে তো এবার যেটা করব যে এই যে ফলাফল আসার পরে আমরা মূলত এখান থেকে অবশিষ্ট যেগুলো আমাদের সংখ্যা, তো সেগুলোকে আমরা লিখব। কিভাবে লিখব, আমরা নিচ থেকে উপর দিকে লিখব, অর্থাৎ NSB থেকে LSB এর দিকে, এই দিকে। তাহলে এখন আমরা ফলাফল লিখতে পারি। অতএব 38 10 ইকুয়াল, আমরা লিখি 1 0 0 1 1 0। এখন দেখুন যে আমাদের এখানে সবগুলো মূলত বাইনারি সংখ্যা চলে এসেছে, এটাই আমাদের আছে। আর যদি আমাদের এটা পূর্ণ সংখ্যা না হয়, যদি দশমিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা হয়, সেক্ষেত্রে কি করব, যেমন আমরা হয়তো পাচ্ছি যে 0.37, এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা, এটাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এটা করার জন্য আমরা এটাকে লসাগু, এটা এখানে ভাগ দিব না,
যেহেতু ভগ্নাংশ এই জন্য এটাকে আমরা গুণ করব এই বেসটা দিয়ে। যেমন 0.37 এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 0.75 পাচ্ছি, কিন্তু আমরা এখানে কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না, অর্থাৎ 0 পাচ্ছি। এখন আমরা কি করব, এটাকে আবার 2 দিয়ে গুণ দিব। এবার যদি এটাকে 2 দিয়ে আমরা গুণ দিই, দেখুন যে আমরা এখানে পাচ্ছি 1 পাচ্ছি, আর এখানে আমরা পাচ্ছি যে 50। এবার যদি আমরা এই 50 এটাকে যদি আবার গুণ দিই 2 দিয়ে, দেখুন যে আবার আমরা এখান থেকে 1 পাচ্ছি এবং এখানে 0 পাচ্ছি। তো এখানে আমাদের আর কোনো সংখ্যা নেই যেটাকে আমরা গুণ দিতে পারি, যেহেতু আমাদের রেজাল্ট 0 আসছে। তো এই দশমিকের ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা এখান থেকে এবার মানে নিচ থেকে উপর দিকে নয়, উপর থেকে নিচ দিকে সংখ্যাগুলোকে সিরিয়াল করে লিখব। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হবে 0.37 10 = 011। এটা লেখার পরে যেহেতু আমাদের এটা দশমিক সংখ্যা, তবে অবশ্যই সংখ্যার আগে কিন্তু আমাদেরকে এখানে দশমিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের ডেসিমাল সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব, সেটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও দেখলাম এবং ভগ্নাংশের ক্ষেত্রেও দেখলাম। তো ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ক্লিক করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিও প্লে করে লাইকস ও কমেন্টস করে জানাবেন।